মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে? মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক বলে, দুনিয়ার অমুক বাজারে যায় দেখো, একজন কসাই গরুর গোশত বিক্রি করে, ওই কসাইটা হলো জান্নাতে তোমার বন্ধু। এত বড় পয়গম্বর অবাক হয়ে গেলেন, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই। ও মালিক, এটা কোন আমলের কারণে তার পক্ষে এত বড় মর্যাদা? তার এত মর্যাদা কোন আমলের উসিলায়? আল্লাহ বলেন, মূসা, আমি বলবো না কোন আমলের উসিলায়, তুমি নিজে যায় তার আমলটা খুঁজে বের করো। মূসা নবী এমন একজন পয়গম্বর যিনি দুনিয়ার জমিনে বৈশা 4000 বার আল্লাহর সাথে কথা কইছেন। মূসা নবী কথা বলতেন তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে গেলেই আল্লাহর সাথে কথা হইতো। মূসা নবী এই জায়গায় ওখানে সেখান থেকে কথা বলতে পারতেন না। ঘরে বসে যদি কথা বলতে হতো, আল্লাহ বলতেন মূসা ঘরে হবে না, তুর পাহাড়ে আসো। মূসা নবী যদি তিনি বাজারে থাকতেন, আল্লাহ বলতেন মূসা কথা বলতে চাও? বলে হ মালিক। আল্লাহ বলতেন এখানে নয়, কথা বলতে হলে তুর পাহাড়ে আসো। সুবহানাল্লাহ। আর তুর পাহাড়ে নিয়ে আল্লাহর সাথে তিনি কথা বলতেন। কিন্তু একদিন মূসা নবী জিজ্ঞেস করে, মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আল্লাহ, তুমি আমার সাথে যেইভাবে কথা বলো, আমি তোমার সাথে যেইভাবে কথা বলি, আমি ছাড়া আর কেউ তোমার সাথে কথা বলবে নাকি? আমি ছাড়া অন্য কেউ কি কথা বলে বা বলবে? তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি? আল্লাহ তখন কুদরতি মুস্কি হাসি দিয়া বলে, মূসা রে, তোমার আমার মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইব যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে পর্দা থাকবে না। মূসা নবী বলতেছে, মালিক, এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এবার আল্লাহ পাক বলতেছে, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী জানতে চায়, মালিক, এত দামি উম্মত ওরা, আমার সঙ্গে তুমি কথা বলো, মাঝখানে পর্দা, কিন্তু উম্মতের সাথে কথা বলবা পর্দা ছাড়া। ও মালিক, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে যায় কথা বলবো? আল্লাহ পাক তখন বলতেছে, এরা কোনো পাহাড়ে যাওয়া লাগবে না রে মূসা, যখনই ওরা নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে কথা কইব। এজন্যই তো রসুল বলেছে, মুসল্লি ইউনাজি রব্বা, মুসল্লি ইউনাজি রব্বা, নামাজে নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। যখনই নামাজি কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া নামাজিরে আল্লাহ জিজ্ঞেস করে, লিমানিল হামদ, কার প্রশংসা করো? নামাজি তখন কয় লিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ বলেন, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখনও পরিচয় না দিয়া বলতেছে, মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও কয় মানির রহমান, মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহ পাক তখন নিজের পরিচয় দেয়া কয়, বান্দারে শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছ, তুমি যাকে রব বলেছ, তুমি যাকে রহমান রহিম বলেছ, আমি সেই আল্লাহ, আমি সেই রব। তখন নামাজি খুশি হয়ে বলতেছে, মালিক, তুমি আমার আল্লাহ, তুমি আমার সাথে কথা বলেছ। আল্লাহ বলতেছে, হ বান্দা, আমি গোপন থেকে তোমার সাথে কথা বলেছি। নামাজি তখন খুশি হয়ে আল্লাহকে বলতেছে, মালিক, তাহলে শুনো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে শুধু সাহায্য চাই।
এতক্ষণ থার্ড পার্সনে শুধু বলছে তিনি 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 রব, তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি। এতক্ষণ শুধু তিনি তিনি বলছে। যখনই আল্লাহ কয় আমি ওই আমি ওই আমি, তখনই নামাজি কয় তাহলে শোনো, তোমারই আবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে বলতেছে, বান্দা কি চাও তুমি বলো, যা চাইবা আমি তোমাকে তাই দিব। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইবো? চাইবো যা পাইবো তা। নামাজি তখন চাইবো কি? বগুড়াতে আমারে 5 তলা বাড়ি দাও, এই কথা চায় না। ঢাকার গুলশানে আমাকে বাড়ি দাও, এটাও কয় না। আমাকে একটা গাড়ির মালিক বানাও, এটাও কয় না। আল্লাহ সন্তান হয় না, সন্তান দাও, এটাও আল্লাহর কাছে চায় না। চাওয়ার মতো চাওয়া চাইছে, যেই চাওয়াটাই হলো তার সবচেয়ে বড় চাওয়া। চাওয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দাও। এটাই হলো মুমিনের আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তাটা পেয়ে যাওয়া। এটাই হলো বান্দার আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া। এজন্য রে বান্দা শুনো, ও আল্লাহর গোলাম শুনো, মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কই, মালিক কও না এই কষাই কোন কারণে এত দামি? আল্লাহ বলতেছে, মুসা রে তুমি যাই তালাশ করে বের করো কোন আমলের কারণে সে এত দামি হলো। মুসা নবী ওই কষাই লোকটার খুঁজে খুঁজে তাকে যায় বের করলেন। সালাম দিয়া বলতেছেন, ভাই আমি একজন মুসাফির। তিনি যে মুসা নবী এই পরিচয় দিলেন না, না দিয়ে বলতেছেন আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব, আপনি আমাকে মেহমানদারি করবেননি? লোকটাই কয়, ভাই আমি তো মেহমানের জন্য পাগল। মেহমান কোনোদিন সম্পদ কমায় না, মেহমান আসলে পরে সম্পদ বাড়ে। রসুল বলেছেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। রসুল বলেন, শোনো উম্মতের দল, মেহমান কিন্তু তোমার সম্পদ বাড়ায় দেয়। যখনই তুমি রিজিকের ভিতরে বরকত বেশি চাইবা, তোমার ইনকামের ভিতরে বরকত তুমি বেশি চাইবা, অভাবের মধ্যে আছো, কষ্টে চলতেছো, চাও যদি আরেকটু ওয়াসা, চাও যদি আরেকটু তুমি বরকত, রসুল বলেন বেশি বেশি করে তুমি মেহমানদারি করাও, আল্লাহ পাক মেহমানদারির উসিলায় তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। আমি আপনি দেখি মেহমান আইসা আমার ফ্রিজের 2 কেজি গোশত কমায় গেছে, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন মেহমান তোমার ঘরে এসে বাড়াইয়া দিয়ে গেছে। তাহলে বলেন আমার দেখাটা ঠিক না রসুলের দেখাটা ঠিক? হ্যাঁ, আল্লাহ রসুলের দেখাটা। লোকটা তখন বলতেছে, ভাই চলেন আমার বাড়িতে আপনি মেহমান হবেন। মুসা নবীর উদ্দেশ্য তো মেহমানদারি নয়, মুসা নবীর উদ্দেশ্য হলো এই লোকটা কোন আমল করে, রাতের অন্ধকারে সে আল্লাহর কাছে কি চায়। তাহাজ্জুদের সময় গভীর রাতে হয়তো আল্লাহর ইবাদত করে, যে ইবাদতের কারণে আল্লাহ এত খুশি হইয়া জান্নাতে আমার বন্ধু বানায়া দিছে। মুসা নবী এই আমলটা তালাশের জন্য তার সাথে সাথে বাড়িতে আসলেন। বাড়িতে আসা মাত্রই মুসা নবীর নজরে যে আমলটা পড়ল, লোকটা ঘরে নিজের ঘরে আইসা বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না রে যুবক, সবার আগে ঢুকলো মার রুমে। সুবহানাল্লাহ। যেই রুমটার মধ্যে তার বৃদ্ধা মা শুয়ে আছেন, কবুতরের মতো হয়ে গেছে মা, বিবি বাচ্চার রুমে আগে ঢুকলো না, বাজার থেকে রেডিমেড খানা নিয়ে আসলো, ওই খানাটা নিয়ে মা রুমে আগে এসে ঢুকলো, ঢুকে মাকে নিজের কোলে তুললো। বৃদ্ধা মাকে নিজের কোলে তুইলা নিজের হাত দিয়ে মারে তোলা তোলা সেই খাবারটা খাওয়াইতেছে, সেই খাবারটা খাওয়াইতেছে, মাকে তোলায় তোলায় সন্তান খাওয়াইতেছে। শিশুকালে যেইভাবে মা সন্তানকে তোলায় তোলায় খাওয়াইতো, এইভাবে আজকে সন্তান তার মাকে তোলায় তোলায় খাওয়াইতেছে। মুসা নবী এই দৃশ্যটা তিনি দেখতেছেন, আর দেখলেন তার ছোট ছোট 2টা বাচ্চা বাবার কাছে কান্না করে করে পায়ে পড়ে গেছে, বাবা গো সারাদিনে কিছু খাই নাই, পেটে বড় যন্ত্রণা, পেটের মধ্যে বড় ক্ষুধা গো বাবা,
আমাদেরকে আপনি একটু খানা দেন না বাবা, আর সইতে পারি না বাবা, আমাদেরকে একটু খানা দেন। সেদিন বাবার এই আমলটা মুসা নবী দেখছেন। বাবার সন্তানের মাথায় হাত বোলাইয়া আদর করে চুমা দেয়, কপালে চুমা দেয়, তবুও সন্তানের মুখে খানা দেয় না। সন্তানের মুখে খানা না দিয়া আদর করে বুঝায়া বলতেছে, বাজান রে একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। মুসা নবী অবাক হলেন, কলিজার টুকরো সন্তান, আমরা বাজার থেকে কিছু আনলে পরে সন্তানের হাতে আগে দেই, কিন্তু এই বাবা সন্তানকে আগে খাওয়ায় না, আগে মারে খানা খাওয়াইতেছে। মুসা নবী তখন বলতেছেন, ভাই এইভাবে তোমার সন্তানরে আগে না দিয়া নিজের মারে তুমি আগে খানা খাওয়াইতেছ, এই আমলটা তুমি কতদিন যাবত করো? তখন এই লোকটা বলতেছে, ভাই আমি মাকে সবার আগে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে নিজে খাই। এই আমলটা আমি 40 বছর যাবত করতেছি। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ না সওয়াব? একটু জোরে কও না সুবহানাল্লাহ কইলে গুনাহ না সওয়াব? আসমান জমিনের মাঝখানে খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আসমান জমিনের খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। অন্তর থেকে যখন চিল্লায় কয় সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কত বছর যাবত মারে আগে খাওয়ায়? কয় বছর? 40 বছর। মুসা নবী এই কথাটা শোনার পর তিনি বুঝে গেছেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। এইবার মুসা নবী তারে জিজ্ঞেস করেন, লোকটা তো নিজেও জানে না, সে তো নিজেও জানে না সে যে মুসা নবীর বন্ধু। এইবার মুসা নবী তারে বলতেছেন, ভাই এই বাচ্চাগুলা কার? কয় বাচ্চাগুলা আমার নিজের বাচ্চা। এত কলিজার টুকরা মায়ার সন্তানকেও তুমি আগে খানা দিলা না, মারে খানা খাওয়াইছো। তোমার মা বীর করে কি যেন দোয়া করলো, একটু বলবানি? আমি তো বুঝি নাই, আস্তে আস্তে কি যেন দোয়া করলো। তখনই ওই যুবক বলতেছে, হুজুর আমার মা সব সময় 2টা দোয়া করে। কয়টা দোয়া? আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন, শোনো উম্মতের দল, 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়ে যায়। এক হলো মাজলুমের দোয়া বদদোয়া। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি নাই, লোকজন নাই, টাকা নাই, পয়সা নাই, বড় দুর্বল, ওই দুর্বল মানুষটার উপরে যদি তুমি সবল হওয়ার কারণে জুলুম করা, অন্যায় করো রে গোলাম, ওই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয়, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার নিয়ে না যায়, আল্লাহর আদালতে বিচার বসায়, রাসূল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। খালি দুর্বল অসহায় মানুষ কইব, আহ ও মালিক মেম্বারের কাছে যাই না, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাই না, এমপির কাছেও যাই নাই, কারণ ওরা সব হলো তার লোক, গেলে আমি বিচার পাবো না, কারণ আমার লোকজন নাই, আমার শক্তি নাই, টাকা নাই। কিন্তু আমার উপরে যে জুলুম হয়েছে, এই জুলুমের বিচার তোমার আদালতে দিলাম। আল্লাহ রসুল বলে বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দেয় না। ইবাদ একক তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু আপনি কারো ক্ষতি করলেন অথবা কারো উপরে জুলুম করলেন, চিটারি বাটপারি করে কারো সম্পদ আত্মসাৎ করলেন, মনে রাখবেন এই মামলার ব্যাপারে আল্লাহ কোনো রায় দিবে না, আল্লাহ বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। আল্লাহ পরিষ্কার বলবে, যাও যার মামলা তার কাছ থেকে তুমি রায় নাও, তার কাছ থেকে তুমি মাফ নাও। সেদিন কিন্তু কোনো মানুষ মানুষকে মাফ দিবে না। হাসরের ময়দানে মানুষ মানুষে মাফ দেয় না। নিজের আপন স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী স্বামীরে মাফ দিবে না, স্বামী স্ত্রীকে মাফ দিবে না।
সন্তান বাবাকে মাফ দিবে না, বাবা সন্তানকে মাফ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পরিষ্কার বলছেন, কেউই কথা বলবে না আল্লাহ আমার আম্মা কোথায়, আল্লাহ আমার আব্বা কই, আল্লাহ আমার আদরের স্ত্রী কই। হাসরের মাঠে কেউই কথা বলবে না, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও। একজনও বলবে না, এমনকি আমরা না, কোন নবী পর্যন্ত এই কথা বলবে না। ইব্রাহিম নবী এত বড় পয়গম্বর, ইনি ওই কথা বলবেন না আল্লাহ আমার বাবা কই। নূহ নবী এত বড় পয়গম্বর, বলবেন আল্লাহ আমার বাবা কই। কেউ বলবে না আদরের সন্তান কই। সবাই একটা কথাই হাসরের মাঠে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। হাসরের মাটির এত ভয়াবহতা থাকবে। কয়েকদিন আগে শুক্রবারে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা ভূমিকম্প হয়েছে। বাংলাদেশে কাঁপুনি দিয়া গেল, একটু জানান দিয়া গেল। এই ধরনের কাঁপুনি যদি আল্লাহ আধা ঘন্টা রাখতো, আধা ঘন্টা যদি আল্লাহ রাখতো, 10 মিনিট যদি রাখতো, কি হইতো? হাজার হাজার গুণ পাওয়ারফুল ভূমিকম্পের মতো হালত থাকবে হাসরের মাঠ। যেই মাঠের ভয়াবহতা দেখে কোন নবী পর্যন্ত অন্য কারো চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। শুধু একমাত্র আমার আপনার নবী, রহমতের নবী শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত কোথায়, আল্লাহ আমার উম্মত কোথায়। আর কোন নবী বলবে না আল্লাহ আমার উম্মত কই, আমার আব্বা কই, আমার আম্মা কই। রসুল শুধু বলবে আল্লাহ আমার উম্মত কই। আমার নবী ওই কথা বলবে না আল্লাহ আমার আব্বা আম্মা কই, বলবে আমার উম্মত কই। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর উসিলাই তো আমরা দামি। এজন্য বলতেছিলাম বন্ধু, একটু খেয়াল করে মন দিয়ে শোনো। আল্লাহর হক তোমার দ্বারা নষ্ট হয়েছে, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষের মামলা লইয়া কবরে যায় না, মানুষের মামলা নিয়ে কবরে যায় না। কারো সম্পদ নষ্ট করে না, কারো হক নষ্ট করে কবরে যায় না। এই বিষয়টা আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দিবেন। জোরে বলেন, ক্ষমতা আছে, পাওয়ার আছে। দুর্বলের উপরে আপনি একটা গালি দিয়ে বসলেন, হাত উঠে ফেললেন। আপনার ঘরে আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে বেশি দুর্বল। মনে রাখবেন, আপনার স্ত্রীর বাড়ি এটা না, সে বাপের বাড়িতে বড় হয়েছে, ভাই বোনের আদর পেয়ে। যুবতী হওয়ার পর মা বাবা তোমার হাতে তুলে দিয়েছে, স্বামীর হাতে। সেই স্বামীর হাত ধরে অপরিচিত জায়গায় এসেছে। এখানে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র একমাত্র স্বামী ছাড়া। যত মানুষ রয়েছে সব স্বামীর বাড়ির লোক। এখানে সে অসহায়, দুর্বল। যদি আমি স্বামী তার উপরে বিন্দু পরিমাণ জুলুম করি, তাকে যদি কষ্ট দিই, তার মানসিক অথবা শারীরিক টর্চার করি, মনে রাখবেন চোখের পানিটা জমিনে পড়ে না, স্ত্রীর চোখের পানিটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। রান্নাঘরে বৈশা যে চোখের পানিটা ফালাবে, এটা মাটি সাহস নাই গ্রহণ করার। কারণ দুর্বলের চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায়। এজন্য হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। বহু স্বামী যারা স্ত্রীর মোহর দিয়ে নেই অথবা স্ত্রীকে মানসিক শারীরিক টর্চার করেছে, তারা আল্লাহর আদালতে আসামি হবে। কারণ সে তো দুর্বল ছিল। অনেক মেয়েরা বাবার কাছে ফোন দিয়া স্বামীর বাড়ির নির্যাতনের কথা বলেও না, কারণ মনে করে বাবা কষ্ট পাবে, মা টেনশন করবে। স্বামীর বাড়ির কষ্টটা হজম করে চোখের পানি ফেলায় ফেলায় শুধু এতটুকুই বলে, আল্লাহ কই আসলাম কই আসলাম। ওই যে চোখের পানিটা পড়লো, মনে রাখবা তোমার দুনিয়াও আগুন আল্লাহ সারখার করে দেব, আখেরাতেও আগুনের সারখার হয়ে যাবে। কোনো কিছুতেই সমাধান থাকবে না। কারণ দুর্বলের আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। ও দাওয়াতুল মুসাফির, 2 নম্বর রসুল বলেন মুসাফিরের দোয়া বদদোয়া। মুসাফির যাকে যখনই পাও তখনই তার কাছ থেকে দোয়া নেও, কষ্ট দিও না। মুসাফিরের দোয়াও কবুল, বদ্ধ দিলে বদ্ধও কবুল। 3 নম্বরে রসুল বলেন মা বাবার দোয়া বদদোয়া। মা বাবা যদি অন্তর থেকে সন্তানকে দোয়া দেয়, দোয়ার সম্পর্ক কিন্তু হাতের সাথে নয়, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। দোয়া চাহনে কি চিজ নেই হ্যায়, দোয়া লেনে কি চিজ হ্যায়। আমি কারোর সাথে এমন আচরণ করব, এমন ভালো আচরণ করব, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে। হুজুর আমার জন্য দোয়া করেন, হাত ওঠায় দোয়া করার নাম দোয়া না।
আমি হুজুরের সাথে যদি ভালো আচরণ করি, অন্তর থেকে যদি মহব্বত করি, হুজুরের অন্তর থেকে যে দোয়াটা বের হবে এটাই হলো আসল দোয়া। আর আমি দেখানির লাগি দোয়া যদি করি, হুজুরের কলিজা কালো করে রাখছি আমি ফারাইতে ফারাইতে গুতাইতে গুতাইতে, আর হুজুরের কইলাম মায়া হুজুর আমার জন্য দোয়া করেন, ও আপনি সেক্রেটারি সব সভাপতি সব, হুজুর কি করব, হুজুর হাত ওঠে আপনার 14 গোষ্ঠীরে জান্নাতে দিয়ে দিতেছে, আর কলিজার ভিতরে হইল আল্লাহ এর 14 গোষ্ঠী যেন জাহান্নামে যায়। কোনটা আল্লাহ কবুল করবো, হাতেরটা না দিলেরটা? এজন্য দিল জয় করো, মন জয় করো বাবা, মার মন জয় করো আচরণ দেখায়া। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা পান নাই, কিন্তু রসুল দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে আচরণ করেছেন, এত করে রসুল উম্মতকে মেসেজ দিলেন। সাহাবায়ে কেরাম রসুলের সামনে বসা, আল্লাহ রসুল দেখতেছেন একজন বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়ে আসে, সাহাবীরা চিনেন নেই, রসুল চিনে ফেলেছেন ইনি আমার দুধ মা হালিমা সাদিয়া। বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় আসতেছেন নবীজির দরবারে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের মজলিস থুইয়া রসুল দৌড় শুরু করে দিয়েছেন।